মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এগুলোর মধ্যেও তো কিছু পাচ্ছি না। দুর্গামণি, যেমন জিনিস নিচ্ছি ঠিক সেই জায়গায় জিনিসগুলো রাখতে হবে। বাবা মা এসে যেন বুঝতে না পারে, বুঝলি? দাঁড়া দাঁড়া, ওই ফাইলটা দেখি। ও মামা, মাসিমণি এখন আসলো না কেন? এই তো এসে গেছি, তাড়াতাড়ি চল 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 চল। এই দেখো দাদু, আমাকে শুধু এইটুকু বলে দিয়েছে। সত্যি বড় বৌমা, তুমি ওকে এইটুকু বলতে দিয়েছো কেন বলো তো? বেশি করে বলে দাও। দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া। বাবা বাবা, ওকে আর দেবেন না বাবা। এমনিতেই সারাদিন ঘুরতে ফিরতে মিষ্টি খাচ্ছে, ওকে জিজ্ঞেস করুন না সারাদিনে কটা সন্দেশ খেয়েছে। কি আশ্চর্য বলো তো, এই তো পুজোর কটা দিন একটু খাবে, তাও খেতে দেবে না। বলছিলাম দুর্গামণি খেয়েছে তো? বাবা ও ছোট সাথে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্না ও দাদু, কথা না বলে দাও না। হ্যাঁ দিচ্ছি তো, আমি একটু দিই। আচ্ছা, আমি যদি এখন বিষ খাই জগবন্ধু, তুমিও নিশ্চয় আমার সাথে বিষ খাবে, তাই তো? নিশ্চয়। কি বলছেন দাদা? এই বছরকার দিনে সপ্তমীর দিন এসব কথা কেউ বলে? হ্যাঁ রে রিন্টু, তোর খাওয়া হয়ে গেছে? তুই এখানে চলে এলি যে? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে এসেছি। আমায় তো ঘরে দিয়েছিল। তুমি ঘুমোলে না? আরে না না, ভাবলাম ঘুমাবো না। এখন ঘুমোলে আর রাতে ঘুমাতে পারবো। আর তুই তো আমার সাথে কাল আড্ডা মারলি না, তাই ভাবলাম এখন একটু বসে তোদের সাথে আড্ডা মেরে যাই। তাই তো, তোমার কথা তো কিছু শোনাই হলো না। তা কোথায় ছিলে একদিন? বলবো বলবো, সব বলবো, আপনি আগে খেয়ে নিন। হ্যাঁ বলছি। আস্তে আস্তে জল খান। তোর বউ পেছনের দরজা দিয়ে কোথায় পালালো রে? পেছনের রাস্তাটা কোথায় গিয়ে উঠছে? মেন রোডে। কেন? তাহলে সামনের দরজা দিয়ে যা, গিয়ে ধর মুখোমুখি পড়বি, তাই না? যা। পিছনে? হ্যাঁ। খুব আইনাই করছে, আমি একটু বাইরে থেকে পায়চারি করে আসি। হ্যাঁ হ্যাঁ, যা না যা। হ্যাঁ আসি। যা। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় দুর্গামণি, পা চালা পা চালা। চল চল চল, তাড়াতাড়ি চল, পা চালা পা চালা। হাঁটতে পারবি তো দুর্গামণি? তোদের গাড়ি হেঁটে হেঁটে যাবো নাকি আমি? গাড়ি তো পাচ্ছি না, যতটা পারি হেঁটে এগোই। হ্যাঁ তাড়াতাড়ি আয় বাবা। শুধু গায়ত্রী না, এবার তোকেও ছোটাবো প্রকাশ। আমার বউকে বিয়ে করার ফল এবার টের পাবি। এই তো টোটো, দাঁড়ান দাঁড়ান। চলুন চলুন চলুন। এইভাবে না বলে এদিকে কোথায় গেল গায়ত্রী? তাও আবার পিছনে দরজা দিয়ে। চলে গেল? অদ্ভুত, কিন্তু বেশ মিস্টিরিয়াস তোর বউটা। আরে সপ্তমীর দিন বাড়িতে পুজো, বাড়ি থেকে এভাবে বেরিয়ে চলে গেল, আর বাড়ির কাউকে কিছু জানালো না। ঠিক আছে, হয়তো জরুরি কাজ আছে, সময় পাইনি বলা, কিন্তু আমার খারাপ লাগছে কিভাবে বলতো? তোকেও কিছু জানিয়ে গেল না। তুই ওর সাথে কথা বলিস কে? বলবি না?
এসো এসো। মাসিমণি এই বাড়িটা গো। হ্যাঁ, আয় আয় আয়। আয় আয় আয়। দুর্গামণি, এটা বাবা মায়ের ঘর। ওইটা কার ঘর? চলে না আমরা ওইদিকে খুঁজি। না না না, তোর যাওয়ার কোনো দরকার নেই। তুই তো এবারে কিছুই জানিস না, আমাকে খুঁজতে দে। তুই বরঞ্চ এখানে চুপটি করে দাঁড়া, আমাকে দেখতে দে তো। তুমি ওইখানটা খুঁজো, আমি এখানে খুঁজি। আরে বলছি তো, তুই কিছু পাবি না, দাঁড়া, আমাকে দেখতে দে। না রে, এগুলোর মধ্যেও তো কিছু পাচ্ছি না। দুর্গামণি, যেমন জিনিস নিচ্ছে ঠিক সেই জায়গায় জিনিসগুলো রাখতে হবে। বাবা মা এসে যেন বুঝতে না পারে, বুঝলি? দাঁড়া দাঁড়া, ওই ফাইলটা দেখি। কি করি, কোথায় খুঁজি আমি, সেটাই তো বুঝতে পারি। কি করি বলতো দুর্গামণি, দেরাজের চাবিটাও তো পাচ্ছি না। কি করি? মা তো অনেক জরুরি কাগজপত্র দেরাজের মধ্যেই রাখে, এর মধ্যে থাকতে পারে জানিস তো। কিন্তু চাবিটা কোথায় বলতো, চাবিটাই তো খুঁজে পাচ্ছি না। না রে, চাবিটা খুঁজে বার করতেই হবে। মা তো সব জরুরি কাগজপত্র দেরাজের মধ্যেই রাখে, খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। এই দুর্গামণি, কিছু বলছিস না কেন? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি করছো গায়ত্রী? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।